আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার দোয়া কবুল হবে। মিরাকেল আপনার সাথেও ঘটবে। এই আমল করুন এবং এই দোয়া কবুলের গল্পটি শুনুন। যারা স্বচক্ষে আল্লাহর পক্ষ থেকে মিরাকেল দেখতে চান, তারা এই দোয়া কবুলের গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। মিরাকেল এমন একটা জিনিস যা দুনিয়াবি কোনো কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না। আপনি যদি আপনার জীবনে মিরাকেল দেখতে চান, তাহলে এই দোয়া কবুলের মধ্যে যে আমলের কথা বলা হয়েছে, তাহলে সেই আমলটা সঠিকভাবে করবেন। মিরাকেল আপনার সাথেও ঘটবে যদি সঠিকভাবে আমল করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি শোনা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরময় আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমার সাথে শেয়ার করতে চাইলে আমাদের পিন কমেন্টে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পের শুরুতেই তিনি লিখেছেন, আমি একজন সাধারণ মানুষ, না কোনো বড় আমল করি, না তেমন কোনো আমল জানি। তবে একটা জিনিস বুঝে গিয়েছি, দুরূদ ইব্রাহিমে রয়েছে এক বিশাল ফজিলত এবং দুরূদ ইব্রাহিমে রয়েছে এক বিরাট প্রশান্তি। বছরখানেক আগে আমি এক বিরাট সংকটে পড়েছিলাম। একটা জরুরি প্রয়োজনে খুব বড় অঙ্কের টাকা দরকার ছিল। যতই চেষ্টা করতেছিলাম কিছুতেই ব্যবস্থা হচ্ছিল না। চারদিক থেকে বিপদ যেন আঁকড়ে ধরেছিল আমাকে। হঠাৎ দুরূদ ইব্রাহিমের কথা মনে পড়ল। একবার শুনেছিলাম যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে তার উপরে আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করে। সেদিন থেকেই নিয়ম করে শুরু করলাম প্রতিদিন দুরূদ ইব্রাহিম 300 থেকে 500 বার পড়া। চলতে ফিরতে কাজ করতে করতে সবসময় পড়তাম। প্রথম প্রথম বেশি পড়তে পারতাম না, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমার জন্য দুরূদ পড়া সহজ করে দেন। প্রথম কদিন তেমন কিছুই হলো না, কিন্তু আমি থেমে যাইনি। আমি প্রতিনিয়ত দুরূদ ইব্রাহিম আমল করতে থাকলাম। ঠিক 2 সপ্তাহ পর এক আত্মীয় নিজে থেকে কল দিয়ে আমাকে জানালেন আমার যে টাকার দরকার ছিল তার ব্যবস্থা তিনি করে দিবেন, কোনো প্রকার সুদ ঋণ কোনো কিছু ছাড়াই, শুধুমাত্র সাহায্য হিসেবে। আমি সেইটা শুনে পুরোপুরি হতবাক। এমন হবে কখনো ভাবতেই পারিনি। তখনই বুঝলাম আল্লাহ তাআলা যখন দেরি করেন সেটা কোনো দুনিয়াবি হিসাব নয়, বরং ঠিক সময়ে দেন আমাদের ধৈর্য এবং ঈমান পরীক্ষা করেই। আর দুরূদ শরীফ তা যেন এই দোয়ার খোলার চাবিকাঠি। আজও আমি দুরূদ পড়ি, কারণ আমি দেখেছি এই দুরূদ শুধু রহমতের দরজাই খোলে না, এই দুরূদ শরীফ হৃদয়কেও প্রশান্ত করে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন এক মিরাকেল আমল, এই আমল যে ব্যক্তি করবে মহান আল্লাহ তাআলা তার সঙ্গেই মিরাকেল করবেন, তার দোয়াকে কবুল করে নেবেন। আপনি যদি আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস এবং ঈমান নিয়ে দুরূদ শরীফ আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার সঙ্গে মিরাকেল কিছু ঘটাবেন, আপনার দোয়া কবুল করে নেবেন। যারা যারা বলেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই আজ। আপনারা যদি দোয়া কবুল করাতে চান সত্যি, তাহলে আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করবেন, তাহাজ্জুদের নামাজ, ইস্তেগফার, দুরূদ শরীফ আমল করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাই আর দেরি না করে আজকে থেকেই দুরূদ শরীফ আমল করা শুরু করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করুক, আমিন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে একটাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের দুরূদ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে একটি মূল্যবান কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত দোয়া কবুলের গল্পের ভিডিওগুলো শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।